সঞ্জয় বিনীত গোয়েলের নাম বলছে, কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম বলতে পারে, পরশু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও বলতে পারে। তদন্ত হবে না যে কেন এই নামগুলো বললো? নাকি কুণাল ভয় পাচ্ছে যে কুণালের নাম যদি বলে দেয় তখন কি হবে? আসলে কুণালের গায়ে লেগে গেছে। কুণাল ভেবেছিল যে ওর ওটা মনোপলি আছে, যে ওকে ব্যান্ড বাজাচ্ছিল, ও সবাইকে বলতে পারবে যে আমাকে নিয়ে ব্যান্ড বাজিয়েছে। এখন দেখছে সেটাও তো হাতছাড়া হয়ে গেল। ওর চেলা, যে খুনে এবং ধর্ষণের যায় অভিযুক্ত, সে পর্যন্ত ব্যান্ড পাচ্ছে। ওই যে গান স্যালুটের মতো এটা একটা ওদের কাছে সম্মানজনক স্যালুট হয়ে গেছে ব্যান্ড বাজানো। এই জন্য কোনো কোনাদের দুঃখ হচ্ছে না। না, এতদিন যিনি ছিলেন তিনি হয়তো বয়স হয়েছে, গুন্ডামি করার তেজটা কমে গেছে। এখন একটা তেজিয়াল গুন্ডামি চাই, গুন্ডা চাই। সেই তেজিয়াল গুন্ডা ক্ষমতা আছে, গুন্ডার জায়গায় গুন্ডা আসবে, কোনো গুণগত পরিবর্তন হয় না। এটা পুলিশরা বা পাবলিকলি না বললে ওর দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে দিদি আপনি কি করছেন, আপনার মন্ত্রী, আপনি মন্ত্রী, পুলিশ কি করছে। সঞ্জয়কে রীতিমতো কোর্টে আনা হলে তাকে হর্ন বাজিয়ে এবং গাড়ি বাজিয়ে কার্যত দেখা যাচ্ছে তার কণ্ঠ রোধ করার চেষ্টা। বলছি, এখন আমাদের পুলিশের কাজ কি হর্ন বাজানো হয়ে গেছে না গাড়ি বাজানো? এখন পুলিশের কাজটা কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুধু জিজ্ঞাসা করব, বলছি কোনো খুনি, কোনো ধর্ষক তাকে আড়াল করতে গেলে কি তার কণ্ঠ এইভাবে রোধ করতে হয়? কোনো প্রশাসন, কোনো দেশে এরকম কোনো আইন আছে? সব কি আর আইন থাকে? আর এই রাজ্য কি আইনে চলছে? আসলে সমস্যা হচ্ছে, আমরা ছেলেবেলায় দেখতাম পুলিশ ব্যান্ড আছে, সে পুলিশ ব্যান্ড রোজ চর্চা করতো। এখন জানি না পুলিশ ব্যান্ড আছে কিনা, তবে তৃণমূল আমলে নতুন হয়েছে প্রিজন ব্যান্ড। প্রিজন কারকে যখন আসে তখন ওরা ব্যান্ড বাজায় দম 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 করে। এবং এটাই তো প্রিজন ব্যান্ডের ট্রেনিংটা হচ্ছে। সেই জন্য ওরা অপেক্ষা করে কখন করে একটা বেশ উত্তেজক প্রিজনার আসবে, তাকে নিয়ে আসবো আর প্রিজন ব্যান্ডটা বানাবে। এটা একটা নতুন ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ক্যালকাটা পুলিশ। ওটা আসলে কুণালের গায়ে লেগে গেছে। কুণাল ভেবেছিল যে ওর ওটা মনোপলি আছে, যে ওকে ব্যান্ড বাজাচ্ছিল, ও সবাইকে বলতে পারবে যে আমাকে নিয়ে ব্যান্ড বাজিয়েছে। এখন দেখছে সেটাও তো হাতছাড়া হয়ে গেল। ওর চেলা, যে খুনে এবং ধর্ষণের যায় অভিযুক্ত, সে পর্যন্ত ব্যান্ড পাচ্ছে। ওই যে গান স্যালুটের মতো এটা একটা ওদের কাছে সম্মানজনক স্যালুট হয়ে গেছে ব্যান্ড বাজানো। এই জন্য কোনো কোনালের দুঃখ হচ্ছে। সঞ্জয় মুখ খুললে কি এমন বেরিয়ে যাবে? সঞ্জয় কি সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? সন্দেহ নেই কোনো। কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি হচ্ছে দাবার বোরে। দাবার বোরেকে বলি দেয়া হয় ওই রানী এবং মন্ত্রীকে বাঁচাবার জন্য। দাবা জীবনে খেলেছেন? ওই দেখবেন না, বোরকে দিয়ে আমার রানী আর রাজা, রাজা না, রানী আর মন্ত্রী, তাদের বাঁচাবার জন্য। সেই জন্যই এখন বোরে হয়তো বিগড়ে গেছে, সে বলতে চাইছে কিছু তার মনের কথা। সঞ্জয়ের মধ্যে সত্যি কি রহস্য লুকিয়ে আছে? সবাই বলছে সঞ্জয়ের কথা কেন শুনতে হবে? সঞ্জয় আজকে বিনীত গোয়েলের নাম বলছে, কাল আপনার আমার নাম বলে দিতে পারে, সেই জন্যই নাকি তদন্ত এত হবে, সেই জন্যই তদন্ত হোক। সঞ্জয় বিনীত গোয়েলের নাম বলছে, কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম বলতে পারে, পরশু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও বলতে পারে। তদন্ত হবে না যে কেন এই নামগুলো বললো? নাকি কুণাল ভয় পাচ্ছে যে কুণালের নাম যদি বলে দেয় তখন কি হবে? আমরা তো চাই এই যে কথাটা এত এরকম একটা গভীর ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড বা ধর্ষণ যাই হোক, তার সত্য উদ্ঘাটন করতে। সত্য উদ্ঘাটন করবার জন্য যে কোনো সূত্র যা আসবে তাকে ধরেই তদন্ত করতে হবে। সুতরাং সঞ্জয় যদি কিছু বলতে চায় তা আপত্তি করার কি আছে? বলুক তো সঞ্জয়। সঞ্জয় বলবে, সঞ্জয়ের কথা কি গুরুত্ব আছে না আছে সেটা তদন্তে প্রমাণ হবে। জোর করে চাপিয়ে দিয়ে তো কিছু করার লাভ নেই। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে সঞ্জয়ের কণ্ঠরোধের চেষ্টা, বলতে সঞ্জয়ের এখানে কণ্ঠরোধ করা হচ্ছে, তো কি হয়েছে? কোর্টে তো বলতে পারে, কিন্তু সঞ্জয় একটা বিস্ফোরক উক্তি করেছে, বলতে আমাকে জজ সাহেব বলতে দিচ্ছে না, আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে। না না, কোর্টে বলারও কত কোনো পদ্ধতি আছে তো। কোর্টে তো আর বাজারের মতো বলা যায় না। ও ক্ষোভের কথাও বলে ফেলছে বাইরে, কিন্তু কোর্টে বলতে গেলে ওর আইনজীবী আছেন, তিনি জানেন কিভাবে বলতে হয় কি না করতে হয়, সেটা ওই আইনজীবী ঠিক করবেন। একটা প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সঞ্জয়কে তো সরকারি আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে সরকারের আইনজীবী সে কি সঞ্জয়ের হয়ে সত্যি সত্যি কথাগুলো ঠিক মতো উদ্ধৃতি করবে, কি মনে হয়? সঞ্জয়ের উকিল কি সরকার দিয়েছে আমি জানি না। দিতে পারে, লিগাল এইড প্যানেল থেকে দিতে পারে। তাহলে সেই উকিল যিনি নিয়েছেন তার তো সততার সঙ্গে তার
বুদ্ধিমত্তা প্রয়োগ করা উচিত সঞ্জয়কে বাঁচাবার জন্য, সেটাই তার কাজ। এবং সেক্ষেত্রে সঞ্জয়ের পক্ষে যা বক্তব্য সেটা তাকে হাজির করতে হবে নির্দিষ্ট আইনি পদ্ধতি অনুযায়ী। এখনো পর্যন্ত বিনীত গোয়েলের নাম বললে বিনীত গোয়েলকে ডেকে পাঠানো হলো না, যে এটা তো সঞ্জয়েরও দায়িত্ব নয়, আদালতেরও দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে সিবিআই। বিনীত গোয়েলের নাম বলার পরই কি এত প্রতিষ্ঠান, এত তদন্ত? এ তো পরিষ্কার, যেটা দেখা যায় সে নিয়ে আর প্রশ্ন করার কি আছে। দেখলাম সূর্য উঠে গেছে, সূর্য উঠেছে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের তো মানে হয় না। বিনীত গোয়েলের নাম দেওয়ার পরেই তো গোটা পুলিশ প্রশাসন আতঙ্কিত হয়ে পড়েছে। এটা পরিষ্কার, স্বচ্ছ, জলের মতো স্পষ্ট। আর একটা জিনিস হচ্ছে, লাইভ স্ট্রিমিং দেখতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের হসপিটালে তারা কি করছে না করছে? উনি কি বলেছেন তার জবাব দেওয়ার কোনো রকম রুচি আমার নেই। ডাক্তারদের লাইভ সেটা ডাক্তাররা জবাব দেবেন, ডাক্তাররা তো বোকা নন, তারা জবাব দেবেন তাদের কথা। সাথে দেখা যাচ্ছে শহরে লটারি কাণ্ডে রীতিমতো আহ, কোটি কোটি টাকা উদ্ধার। বলছি, ডিয়ার লটারিকে ভাইপো লটারি কেন বলা হচ্ছে? যে বলেছে তাকে জিজ্ঞাসা করবেন। আমি তো মনে করি ডিয়ার লটারি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির জায়গা। সেখানে অনেকেই বলছে ভাইপো লটারি। যিনি বলছেন টাকায় 1 কোটি কোটি সেই টাকা। সেই দল তো এই লটারির টাকা পেয়েছে, ফেরত দেয়নি তো। বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছে শাসক দলেই, কি বলবেন? তবে ঘরোয়া ব্যাপার, মা মুশকিল নিয়ে আমাকে মন্তব্য করতে যাব। ওদের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার তো বলার কোনো। যে যে যা খুশি বলতে পারে। কিষেন কিষেনজি বলেছিলেন না মমতা মুখ্যমন্ত্রী হবেন। কত লোকেরা যারা গুন্ডামি করে সিঙ্গুরটাকে গুজরাটে উপহার দিল, তারা তো মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মমতাকে। কিন্তু বাংলার কি হলো? মমতা মুখ্যমন্ত্রী হলেন, বাংলার কি হলো? আজকে বাংলা সর্বক্ষেত্রে পিছিয়ে, সর্বক্ষেত্রে। বাংলার যা সর্বনাশ হয়েছে তার তো কোনো পরিমাপ করা যাবে না, তার কোনো ক্ষতিপূরণও হবে না যতক্ষণ না মানুষ হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নামছে। বটেই তো, বটেই তো। মানুষ তার গণতান্ত্রিক অধিকার মানুষকে রক্ষা করতে হবে, প্রয়োগ করতে হবে। অনেক লড়াই করে আমরা ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছি। অনেক লড়াইয়ের ফলে এক মানুষ এক ভোট এক মূল্য, এই দাবি, এই পলিটিক্যাল জাস্টিস আদায় করা গেছে, সেটাকে রক্ষা করতে হবে না? বাপ ঠাকুরদা রেখে যাওয়া 2 কাঠা জমির জন্য তো ভাই বোন লাঠালাঠি করে। তা আমাদের বাপ ঠাকুরদা রেখে যাওয়া সংবিধানকে রক্ষার জন্য লড়তে হবে না? বলছে রীতিমতো ফিরহাদ হাকিম, তিনি পুলিশ নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন পুলিশ এনাফ ইজ এনাফ, পুলিশ অ্যাক্ট করতে বলছেন পুলিশকে। তো পুলিশ এতদিন অ্যাক্ট করেনি কেন, সেটা তো ওর পিসিকে জিজ্ঞাসা করতে পারে। পিসি তো মন্ত্রী। হ্যাঁ, দিদি, ও আচ্ছা, কে কাকে কি বলে ভুলে যাই। তো তো দিদিকে জিজ্ঞাসা করছেন না কেন? দিদি তো পুলিশ মন্ত্রী। এটা পুলিশরা পাবলিকলি না বলে ওর দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে দিদি আপনি কি করছেন, আপনার মন্ত্রী, আপনি মন্ত্রী, পুলিশ কি করছে। ওরাই ঘটিয়েছেন, ওরা তো ডেকে এনেছেন, মহা মুশকিল, ভেবে লাভ নেই। ওরা এমনকি নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য ইউপি বিহার থেকে লোক নিয়ে আসেন, পশ্চিমবঙ্গের লোক পান না। এই কত কত জায়গা থেকে নিয়ে আসে, গুজরাট থেকে, এই বিহার থেকে। এখানে তো লোক নেই ওদের, সেখানে বাইরে থেকে লোক নিয়ে সেখানে প্রার্থী করায়। কে বলেছে আপত্তি আছে? সেটা ওদের ব্যাপার। না না, এতদিন যিনি ছিলেন তিনি হয়তো বয়স হয়েছে, গুন্ডামি করার তেজটা কমে গেছে, এখন একটা তেজিয়াল গুন্ডামি চাই, গুন্ডা চাই। সেই তেজিয়াল গুন্ডা ক্ষমতা আছে, গুন্ডার জায়গায় গুন্ডা আসবে, কোনো গুণগত পরিবর্তন হয় না। আপনারা তাহলে কি করছেন? বিরোধীরা নেই কেন? খোদ মদন মিত্র থেকে হুমায়ুন কবির থেকে সবাই প্রশ্ন তুলছে, বিরোধী সেইভাবে নাকি সেই পরিসরে দেখা যাচ্ছে। তাহলে এত আলোচনা কেন? বিরোধীরা না থাকলে তো ওদের আলোচনার জায়গা দরকার ছিল না। বিরোধীরা আছে বলেই তাদের আলোচনা করছেন, বিরোধীরা আছে বলেই তোরা ভাবছেন যে আমরা বড় গুন্ডা আনবো। নতুন কি আছে, তাই তো? ও কার খাচ্ছে না, এখন একটা নতুন নতুন চেহারার গুন্ডা নিয়ে আসি যদি খায়।